জলপাইগুড়ি সেন্ট্রাল জেলের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামের মৃত্যু নিয়ে রহস্য। ময়নাতদন্তের রিপোর্টে বিষাক্ত পদার্থের কথা উল্লেখ থাকলেও জেল কর্তৃপক্ষের দাবি মাত্রাতিরিক্ত ওষুধ সেবনেই মৃত্যু হয়েছে আসামির। কিভাবে অতিরিক্ত ওষুধ পেলেন আসামি, জেলের ভেতর কি ধরনের ওষুধ ব্যবহার হয়, 4 সপ্তাহের মধ্যে জলপাইগুড়ি সেন্ট্রাল জেল কর্তৃপক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 2022 সালের আগস্ট মাসে জলপাইগুড়ি সেন্ট্রাল জেলে রবিউল শেখ নামে এক বিচারাধীন বন্দীর মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে বিষাক্ত পদার্থের উল্লেখ থাকলেও জেল কর্তৃপক্ষের দাবি বিচারাধীন রবিউল জেলের হাসপাতাল থেকে কোনো একটি ওষুধ বেশি মাত্রায় খেয়ে ফেলায় এই ঘটনা। তবে এই সম্পর্কে কোনো তথ্য জমা দিতে পারেনি সরকার পক্ষ। কি ওষুধ অতিরিক্ত খাওয়ায় বন্দীর মৃত্যু তাও স্পষ্ট নয়। বিষয়টিকে স্পষ্ট করতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ 4 সপ্তাহের মধ্যে জেল কর্তৃপক্ষকে রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছেন বলে মামলাকারীদের পক্ষের আইনজীবী ডক্টর অর্জুন চৌধুরী জানিয়েছেন। অনারেবল জাস্টিস তীর্থঙ্কর ঘোষের ঘরে সেই মামলাটি আজকে শুনানি হয়েছে। এবার রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিলেন ওনারা বলছেন যে ওনার দেহতে কিছু পিলস কনজিউম করেছিল, সেই পিলস খাওয়ার জন্যই তার মৃত্যুটা হয়েছে। কিন্তু অ্যাস্টনিশিংলি সেই পিলের নেচার, সেটা কি পিল ছিল, সেটা জেলের ভিতরে কি করে আসলো, সেই ব্যাপারে কিন্তু কোনো তথ্য রাজ্যের যে উকিলবাবু ছিলেন তিনি কোর্টে প্লেস করতে পারেননি। কি জাতীয় পিল ছিল সেটা উনি জানাতে পারেননি, কোর্ট সেটা জানতে চেয়েছে, উনি জানাতে পারেননি। সেই বিষয়ে ক্ষুব্ধ হয়ে আজকে হাইকোর্ট বলেছে আরেকটা ফার্দার একটা কম্প্রিহেন্সিভ অ্যাফিডেভিট ফাইল করতে, যেটার মধ্যে জেলের যে ফার্মেসি আছে সেই ফার্মেসির মধ্যে ওই দিনকার কি স্টক ছিল, কে ডিউটিতে ছিল, কে পুরো গোটা রোস্টার রেজিস্টার সব কিছু হাইকোর্টে প্রেজেন্ট করতে বলা হয়েছে 4 সপ্তাহের মধ্যে। সেটা প্রেজেন্ট করার পর ফার্দার হিয়ারিং এই মামলায় হবে। রিপোর্ট যেটা অফিসিয়াল রিপোর্টে আছে কোনো মানে পয়জনই পাওয়া যায়, কিন্তু ময়নাতদন্তে ওখানে বলা আছে আননোন পয়জন, কিন্তু ব্র্যাকেটে বলা আছে ইনটেক অফ ড্রাগ। আচ্ছা, ও যেহেতু আসামি মেকলিগঞ্জ কনভিক্ট হয়ে জলপাইগুড়ি আমাদের কারেকশনাল হোমে এসেছিল 2021-এ। ওর ডিউটি ছিল হচ্ছে, যেহেতু লাইফ কনভিক্ট ওদের ডিউটি দেওয়া হয়, ওর ডিউটি ছিল হসপিটাল ওয়ার্ডে। যেহেতু ফার্স্ট স্টেশন ছিল ওটা ম্যাজিস্ট্রেট এনকোয়ারির সময় ওটা এসছে, যেহেতু ফার্স্ট স্টেশন ছিল ও ডিউ টু কনজিউমিং দ্যাট মেডিসিন পিলস, ওর তার জন্যই ও মারা যায় আর কি, অতিরিক্ত মাত্রাতিরিক্ত ওষুধ। হ্যাঁ, সেটাই আমাদের যা রিপোর্ট, এনকোয়ারি রিপোর্ট যা আছে তাই। কিন্তু বিচারক মহাশয়ের এখন জিজ্ঞেস হচ্ছে যে কী মেডিসিন ছিল, এটা খেয়ে ওর যেরকম মৃত্যু হলো। এই জন্য আমরা আমাদের জেল অথরিটিতে জানিয়ে দিয়েছি, রেজিস্টার নিয়েছে রেলিভেন্ট টাইম কী ছিল আর কি। তার মানে জেলের ভিতর মাত্রাতিরিক্ত ওষুধ খাওয়ার, ড্রাগস যেহেতু ওখানে ছিল ওর একটা অ্যাক্সেস ছিল আর কি নেওয়ার, রিপোর্টে আমাদের ফাইল করতে বলেছে। শিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি।